একটা ছাত্রীর সাথে 1000 বার সহবাস করে, রাত্রে 11টা পর্যন্ত দেওয়ার ভাবে কিসের কথা? হুজুর আমাকে রেস্টুরেন্টে যে কথা বলতে বলে, সাদিয়া মুজা ছাড়া পা তার ভিতরে দেয় আর হুজুর তার পায়ের উপর পা রাখে। সে আল্লামা মামুনুল হকের ভাগনা, বড় বোনের ছেলে, মারিয়াম খালাম্মার ছেলে। যে হুজুর আমিও আপনার মেয়ে, মাদ্রাসার সবাই আপনার মেয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আয়েশা তুরাবা, মাদ্রাসা আয়েশা সিদ্দিকার ছাত্রী। 2020 সালে আমি একটা হুজুর ওয়াসিফুর রহমান, তাকে ফোন দিয়ে একটা মাসালা জিজ্ঞেস করার জন্য। তো হুজুর আমাকে মাসালার উত্তর দেয়, তারপরে আমি তার থেকে আরেকটা মাসালা বা আরেকটা স্বপ্নের ব্যাখ্যা নেওয়ার জন্য ফোন দিলে হুজুর আমাকে রেস্টুরেন্টে যে কথা বলতে বলে। তো আমি এটা কোনোভাবে সমর্থ হইনি। আর হইলো হুজুর আমাকে কিছু কথা বলছে যেগুলো শুনতে ভালো শোনা যায় না। তো আমি বুঝতে পারলাম যে হুজুর একটু অন্যরকম। তো হুজুরের ফোন দেওয়ার পর আরেকটা নাম্বার থেকে একটা কল আসছে, সে আমাকে বলতেছে হুজুরের সাথে নাকি আমার সম্পর্ক। সে আকার ইঙ্গিত আমাকে অনেক কিছু বললো। আমি খুব খেপে যাই, খেপে যেয়ে মাদ্রাসার ছাত্রীদের ফোন দিয়ে জিজ্ঞেস করি যে হুজুরের কি সমস্যা। তো ওরা আমাকে অনেক কিছু বলে যে হুজুরের অনেক সমস্যা আছে। সে মাদ্রাসার মেয়েদের ফোন দিলে তাদেরকে এরকম উল্টাপাল্টা কথা বলে। আর আরেকটা হুজুর, এই হুজুরকে নিয়ে আসছে, ও মাদ্রাসার একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দেন। এই প্রস্তাব যাকে বিয়ের প্রস্তাবটা দেয় ছাত্রী রাজি হয় না, কিন্তু হুজুর তাকে কুতুবখানা ডেকে বলে যে এই সাদিয়া তুই এখানে আয়। তো সাদিয়া ওখানে যায়, যাওয়ার পর বলে তোর পাটা ভিতরে দে। তো সাদিয়া মুজা ছাড়া পা তার ভিতরে দেয় আর হুজুর তার পায়ের উপর পা রাখে। এই কথাগুলো আমি ছাত্রীর মুখে শুনতে পাই। তারপর আরেকটা ছাত্রী তার হুজুরকে ফোন করে, ওয়াসিফুর রহমানকে। আর ফোন থেকেই উত্তর আসে যাই লাভ ইউ। এখন ছাত্রীদের সাথে এরকম সম্পর্ক, তার মানে খারাপ সম্পর্কের কথা বলি না, খারাপ সম্পর্ক আছে না এটা আপনারা তদন্ত করে তারপরে দেখুন। তো ছাত্রীদের সাথে এসব উল্টাপাল্টা কথা, আর কার সাথে কি করলো এখন আমারটাই আমি বলি। যে হুজুর যে এভাবে করে কথা বলে, আমাকে বলে 90 কেজি ওজনের হয়ে যেতে। তো তার যে বোন আছে, তার যে স্ত্রী আছে, এই স্ত্রীকে যদি আরেকজন বলে 90 কেজি ওজনের হয়ে যেতে, এটা কি ভালো শোনা যায়? সে কেন ছাত্রীদের এসব কথা বলবে? তো আমি তাকে আমি বুঝতে পারছি সে একটু লম্পট টাইপের। তখন আমি তাকে বলছি যে হুজুর আমিও আপনার মেয়ে, মাদ্রাসার সবাই আপনার মেয়ে। তো আপনি আছেন না, সবাইকে যতক্ষণ পর্যন্ত মেয়ে না বলে জানবেন ততক্ষণ পর্যন্ত আপনার সাথে শয়তান লেগেই থাকবে। অনেক অকর্ম কুকর্ম আপনাকে দিয়ে শয়তান করাবে। সে যে নিজে একটা শয়তান আমি সেটা বলিনি, আমি বলছি শয়তান আপনাকে দিয়ে করাবে। হুজুরকে তারপর একটা স্বপ্নের কথা বলি যে হুজুর আমি এটা স্বপ্নে দেখি, আমি ভাবতেছিলাম যে হুজুর হয়তো এই কথার পরে সে হয়তো অনেক ভালো হয়ে যাবে, আল্লাহর পথে ফিরে আসবে। কিন্তু এই শয়তানে তারপর থেকে তার ভাবিকে দিয়ে পরিকল্পিতভাবে আমার ছবি তোলায়। তার একজন বন্ধু একমাত্র ওস্তাদ, সে পরিকল্পিতভাবে আমার ছবি তুলে। তারপর সে অনেক খারাপ, অনেক নোংরা কথা বলতো। তার ওস্তাদ, আমি অন্য মাদ্রাসায় যে ভর্তি হয় সেখানে তার ওস্তাদকে পাঠায়, সে ক্লাসে 10 দিত, যেটা নিয়ে পড়াতেছি সেটা না বলে সে শুধু খারাপ বিষয়ে কথা বলতো। প্রত্যেকটা ক্লাসে সে নোংরা কথা বলতো। তো আমরা এটা নিয়ে একটা প্রতিবাদ করি। প্রতিবাদে কেউ না থাকলেও 2-3 ছাত্রীর মধ্যে 2 ছাত্রী এটা নিয়ে প্রতিবাদ করি। আমার সাথে এই পর্যন্ত কি হইতেছে আর এরা যে কত নিকৃষ্ট জানোয়ার। আমি হুজুরকে শুধু সেদিন এই কথাটাই বলছিলাম, হুজুর আপনি আমার মেয়ে, আপনি আমার পিতা, আমি আপনার মেয়ে, মাদ্রাসা যত ছাত্রী আছে সবাই আপনার মেয়ে, তো আপনি সবার সাথে মেয়ের মতোই আচরণ করবেন। সে তারপর থেকে অনেক মানুষ দিয়ে আমার ছবি তোলানোর পরে আমি কোথাও একটা মিনিটের জন্য যেতে পারি না। প্রত্যেকটা যে জায়গায় মানুষকে আমার পিছনে লাগিয়ে দেয়, মানুষ আমার সামনে দিয়ে আসা যাওয়া করে, খারাপ কথা বলে। পিছনে হুন্ডা থাকে, সামনে হুন্ডা থাকে, ডানে হুন্ডা থাকে, বামে হুন্ডা থাকে। এটার ভিডিও চিত্র আমার কাছে আছে, আমি এটা দেখাবো। একজন ব্যক্তি আমার বাসার ওখানে থাকে, তাকে দিয়ে আমি ধানমন্ডি পড়াতে যেতাম, ওইখান থেকে আসতো। এরা আমার নামে মিথ্যা অপবাদ তুলছে, আমি নাকি যেই খালামা আমাকে তার বাসায় নিচ্ছে, ওই খালামা হলো এই ওয়াসিফের ভাবি। আমার ঘরে নাকি পুরুষ লোক যাতায়াত করতো। এই ওয়াসিফ এই খালামার রুমে রাত্র 11টা পর্যন্ত 4 থেকে নিয়ে 5 দিন ছিল। রাত্রে 11টা পর্যন্ত দেওয়ার ভাবে কিসের কথা? আমি এটা বলাতে তারা আমার নামে মিথ্যা অভিযোগ করছে। আমার রুমে নাকি পুরুষ লোক যাতায়াত করতো। কোন পুরুষ লোক আমার নামে যাতায়াত করতো? আমার ছবি নিয়ে তারা খারাপ ভিডিও বানাইছে। ভিডিও তো আমার হাতে দেয় না, ভিডিও আমার হাতে দিলে এটা প্রকাশ হয়ে যাবে না? যদি হিম্মত থাকে ভিডিও আমার হাতে দে, তারপরে বিশ্ববাসীকে দেখাই তোরা আসলে কি, তোরা যে হক ভান্ডারী, তোরা কোনোদিন মুসলিমের দিনের কথা নিয়ে আসল তোদের গদিকে উচ্চ পর্যায়ে নেওয়ার জন্য সমাজে ভাষণ দেস। এটা কিভাবে সম্ভব? আমার মাকে তারা ভয় দেখাইতেছে, আমার বাবাকে তারা ভয় দেখাইতেছে, এবং আমার মাকে তারা মাইরে ফেলবে। আমার মার সামনে দাঁড়িয়ে আমার ভাইকে নাকি গুম করে ফেলবে, আমার মাকে এই ভয় দেখায়। ভয় কেউ একটা কথা বলে। দেশের সরকার যদি তার ইচ্ছা থাকে তাহলে সে করবে। আর যারা ছাত্র সমাজ, যারা এই দেশটাকে
শত্রুমুক্ত করছে, আমি তাদেরকে বলবো আপনার দলের লোকও যদি হয়ে থাকে তারপরে আপনারা তদন্ত করে দেখুন আসলে এরা কি হক নাকি বেহক। আমার বোনের জামাইকে 40 জন মিলে মারছে, এরাই ওদের দলের লোক। ওরা যাই করে না কেন কোনো কিছুর রাখে না, সবকিছু 40 হাত মাটির তলে রাখে, কিন্তু সত্য কোনোদিন চাপা থাকে না। আপনারা তদন্ত করে দেখুন আমার পিছনে হাজার হাজার লোক লাগিয়ে দিছে, এরা কারা? আমার পরিবারকে সর্বক্ষণ জ্বালা যন্ত্রণা দিতেছে, আমার পরিবার যে জুলুম চলতেছে, কিয়ামত চলতেছে আমার পরিবারের উপর, এরা কারা করতেছে, এরা কেন করতেছে? তার সাথে তোমার আর কোনো দ্বন্দ্ব ছিল না? তাকে তো আমি বাবা বলে সাইড করে দিতে চাইছিলাম। আমি যখন বুঝতে পারছি এটা একটা কুলঙ্গার, আমি বাবা বলে সাইড করে দিতে চাইছিলাম। সে কেন আমার পিছনে ভেবে পাচ্ছে? আমার মাকে ফোন দিয়ে উল্টাপাল্টা কথা বলে যে আপনার মেয়ের ঘরে পুরুষ লোক যাতায়াত করছিল। বিশ্বের মুসলিমেরা যদি দেখে থাকেন যে আমার ঘরে এই আয়েশার সাথে কোনো একটা পুরুষ লোকের সামান্য পরিমাণ একটা পশম কোন একটা পুরুষ লোক দেখছে, এটার যে বিচার কোরআন হাদিস মতো আমি সবই করব। আমি চাই আপনারা কোরআন হাদিস মতো এটার বিচার করেন। কিন্তু যে কুলঙ্গারেরা আমার নামে মিথ্যা অভিযোগ করছে, আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে যে পুরুষ লোকের সাথে আমার জেনার কথা, এটা যদি মিথ্যা হয়ে থাকে এটার যে বিচার কোরআন হাদিস মতো আপনারা তাই করুন। সে আল্লামা মামুনুল হকের ভাগনা, বড় বোনের ছেলে, মারিয়াম খালাম্মার ছেলে। এই হুজুর হলো ওয়াসিফ, ওনার ঠিকানা উনি মোহাম্মদপুর থাকে। উনি ইসলামিক কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত আছে কিনা সেটা আমি জানি না। তারা আমাকে বলে যে আমার ছবি নিয়ে আমাকে বারবার বলে তাদের সাথে ঘুরতে যেতে। আপনার চেহারাটা দেখতে চাইছি, চেহারা দেখেন না। আপনার হাত মোজা খুলতে চাইছে, হাত মোজা খুলেন নাই। আপনার পা মোজা খুলতে চাইছে, পা মোজা খুলেন না। অন্য মেয়েরা ইচ্ছাকৃতভাবে এসে আমাদের সাথে 1000 বার খারাপ কাজ করে। একটা ওস্তাদ হয়ে ছাত্রীকে সে কিভাবে কুপরামর্শ দেয়, কুকথা বলে যে আসো আইসা আমরা রেস্টুরেন্টে যে কথা বলি। সে একটা ছাত্রীকে কিভাবে বলা হয়? আপনারা এই যে ওর সাথে যে আমার কথার রেকর্ড, ওর সাথে আমার যা যা আছে আপনারা সব বের করেন। আপনি দেখেন যে ওর সাথে আমার কথাগুলো কি হয়েছে, কতটা বুঝাইছি আমরা তাকে। আমরা যখন সব ছাত্রীরা জেনে গেছি, আজকে তারা ভয় কোনো কথা বলে না। যে ওস্তাদকে বলছে, হয়তো ওস্তাদ ভয় কোনো কথা বলবে না, কিন্তু ওস্তাদ তো সবই জানে যে ছাত্রীদের সাথে তারা কি করে বেড়াইতেছে। একটা ছাত্রীকে সে বাহিরে করে হুন্ডায় নিয়ে যায়। আজকে জানা গেছে জালমা ওদের লোকের মাধ্যমে একটা ছাত্রীর সাথে 1000 বার সহবাস করে। সে কোন ছাত্রী? সে কোন ছাত্রী যে নিজের ইচ্ছাকৃত ভাবে যায় 1000 বার তার কাছে? এই শয়তান কত বড় জানোয়ার, কত বড় নিকৃষ্ট, একটু তদন্ত করে দেখেন, তারপরে এদেরকে আপনাদের সাথে যোগ করেন।